হ্যালো বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও সবার পছন্দের। দেখো বাইরেও কিন্তু অনেকটা গরম, আর এরই মধ্যে আমার বরের মালিক চেয়েছে আমার হাতে চিকেন খাবে বলে। তো আমি চটপট বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো, আলু, শুকনো লঙ্কা, গরম মশলা, জিরে, তেজপাতা সব কিছু দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম চিকেনটা কিন্তু আমি আগে থেকে মশলা দিয়ে একটু মেখে রেখেছিলাম। মশলাতেও দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, জিরে, ধনে, এইসব কিছু, আদা, এসব কিছু দিয়ে আমি এটাকে এখানে দিয়ে দিলাম। তারপরে আমরা একটু এখানে ইউজ করব সানরাইজের গরম মশলা। আমি কিন্তু আগেও গোটা গরম মশলা এখানে অ্যাড করেছি, আর অল্প গুঁড়া গরম মশলাটাও অ্যাড করে দেবো। যেহেতু আমি এখানে অনেকটা পরিমাণে মাংস রান্না করছি, তো গরম মশলাটার মাত্রাটাও আমাকে সেরকমই দিতে হবে, নাহলে কিন্তু মাংসটাতে ঠিক গরম মশলাটার যে একটা সেন্ট থাকে সেটা কিন্তু পাওয়া যাবে না। এই দেখো, মোটামুটি কষার দিকেই, কিন্তু এখনও অনেকটা পরিমাণে জল উঠেছে, তো কষতে আরও কিছুটা সময় দরকার। এই দেখো, কষা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু অনেকক্ষণ লেগেছে এটা কষাতে, যেহেতু অনেকটা পরিমাণে মাংস। দেখো তেলও ছেড়ে দিয়েছে, তো আমরা এখানে এখন একটু জল দিয়ে দেব। অল্প সামান্য পরিমাণেই জল দেব, যেহেতু এটা রুটির সাথে খাবে, তার জন্য কিন্তু আমি বেশি জল দেব না। যদি এটা ভাতের সাথে খেত তাহলে আমি আরেকটু সামান্য জল দিতাম, আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরেকটু টেনে যাবে। এই দেখো, ফোটা শুরু হয়ে গেছে আমাদের রান্না। এখানে আমি কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পরে আমি টেস্ট করে দেখলাম ঝালটা একটু কম হয়েছে, তার জন্য আমি কয়টা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিলাম। রেডি।